হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছি যে কিভাবে আপনারা রিডট পে অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন, সম্পূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন সেটাকে আপনাদের দেখাইছি, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা রিডট পে অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করবেন এবং $4 দিয়ে সীমিত সময়ে 60% ডিসকাউন্ট দিয়ে আপনারা কিভাবে কার্ডটি অ্যাক্টিভ করবেন, ঠিক আছে। এর পরবর্তীতে ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনারা এই যে $5 যে পাবেন, বোনাসটা পাইছেন, সেই বোনাসটা কিভাবে আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে উইথড্র করবেন, ঠিক আছে। বা অন্যান্য জায়গায় আপনারা চাইলে ট্রানজেকশন করতে পারেন, যেটা হচ্ছে ফেসবুক, ব্লুবেস এরকম সিস্টেমে। তো সেগুলো আপনারা অবশ্যই জানেন কিন্তু। তো এইভাবে ধাপে ধাপে আপনাদের মাঝে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, কারণ একই ভিডিওতে দিলে ভিডিওটি খুব লং হয়ে যাবে। আমি চলে যাচ্ছি আমার যে রিডট পে অ্যাকাউন্ট, যেটা আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করছি। তো ভেরিফাইড অ্যাকাউন্টে আমি কিভাবে $4 দিয়ে কার্ডের জন্য অ্যাপ্লাই করবো। তো প্রথমে আপনারা এখানে করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে লিমিটেড টাইম সেল, ঠিক আছে, এটা কিন্তু 50%। তো এটাতে আপনারা ক্লিক করবেন না, ঠিক আছে, কারণ এটাতে ক্লিক করলে আপনার এখন যেহেতু $4 নেওয়া যাচ্ছে, তাহলে আপনারা কেন $5 দিয়ে নেবেন, ঠিক আছে। তো $5 যদি দরকার হয়, পরে অফার শেষ হয়ে গেলে যখন বলবেন, তখন আমি সিস্টেমটা আপনাদের দেখাই দেবো। তো প্রথমে আপনারা কি করবেন, এইখানে ক্লিক করবেন 2024 ফাইনাল সেল আপ টু 60% অফ লেখা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা এইখানে আসলে পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইনভাইট লেখা দেখতে পাবেন, আপনাদের কিন্তু সেম ইনভাইট লেখা দেখতে পাবেন। তো এটা আপনারা কিভাবে বাইপাস করবেন সেটা আমি আপনাদের মাঝে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্রথমে আপনার চলে যেতে হবে, প্রথমে আপনার এখানে কিন্তু $4 ডিপোজিট করতে হবে। $4 ডিপোজিট না করলে কিন্তু আপনারা কার্ডটা কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন না। এখানে যে $5 আছে, $5 দিয়ে কার্ড অ্যাক্টিভ করা যাবে না। অবশ্যই কিন্তু আপনাদের প্রথমে ডিপোজিট করতে হবে, সেই ডলার থেকে কার্ড অ্যাক্টিভ করে, এবং বোনাসের $5 আপনারা লেনদেন করতে পারবেন। তো এই জন্য আপনাদের প্রথমে কি করতে হবে, এখানে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট অপশনে এখানে ক্লিক করে দেবেন, এরপর নিচে ইউএসডিটি তে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনারা এখানে নিচে যেগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলা থেকে একটাতে ডিপোজিট করবেন না, ঠিক আছে। শুধু উপরের বাইন্যান্স পে ছাড়া কোনো ডিপোজিট করবেন না, কারণ আপনাদের এখানে ইউএসডিটি দেখছেন অন চেইনে, যদি এখানে অন চেইনের মাধ্যমে আপনারা যদি এই যে বিএনবি স্মার্ট চেইন বা TRC20 ইথারিয়াম এগুলো থেকে করতে চান, তাহলে কিন্তু আপনাদের প্রায় ফি কাটবে অনেকটা, ঠিক আছে। তো আপনারা বাইবিট, বিটগেট এগুলো থেকে ডিপোজিট করবেন না, তাহলে কিন্তু প্রায় $1 মতো ফি কাটবে। তো আপনারা কি করবেন, আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যদি ডলার থাকে বা কারো থেকে, আপনারা বাইন্যান্সের মাধ্যমে এটা ডিপোজিট করবেন। বা যদি কারো রিডট পে অ্যাকাউন্ট থাকে, তো রিডট পে অ্যাকাউন্টের মাধ্যমে ডলার ট্রান্সফার করতে পারেন। যদি আপনাদের ডলার ডিপোজিট করা লাগে, অবশ্যই কিন্তু আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদের মাধ্যমে ডলার ডিপোজিট করে দেবো, ঠিক আছে। ডলার যে রেট, সেই রেটে আপনাদের কাছ থেকে নিয়ে আমি কিন্তু ডলার ডিপোজিট করে দেবো। আপনারা বাইন্যান্স পে অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনারা কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন, সেই ডলারটা এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু $4 ডিপোজিট করবো, তো আমি এখানে 4 লিখে এখানে টপ আপ নাও এখানে এটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার বাইন্যান্স যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা এখানে সিলেক্ট করতে বলবে। আমার যেহেতু অ্যাপ দুইটা ক্লোন করা, তো আমি যেটা আমার ডলার আছে সেটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারাও সেম ভাবে করে দিবেন। তো তারপর আপনাদের এরকম চলে আসবে, এরকম আপনারা কি করবেন, এখানে যে কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন, আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। অবশ্যই কিন্তু আপনাদের একটু ফি কাটবে, ঠিক আছে। এটা সর্বনিম্ন ফি এইভাবে করলে আপনার সর্বনিম্ন ফি। আপনারা কনফার্ম লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি কনফার্ম লেখার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাইন্যান্স দেওয়া থাকে, সেই কোডটা এখানে দিয়ে দিবেন। তো আমি কোডটাও দিয়ে দিচ্ছি। তো আমি বাইন্যান্স কোডটা এখানে পেস্ট করে দেওয়ার পরে অটোমেটিক দেখতে পারেন আমার কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। দেখতেছেন, এটা কিন্তু পেমেন্টটা আমার এখান থেকে কনফার্ম হয়ে গেছে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পেমেন্টটা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি চলে যাব আমার রিডট পে যে অ্যাকাউন্ট আছে, সেই রিডট পে অ্যাকাউন্টে। তো আমি এই যে রিডট পে অ্যাকাউন্ট যেটাতে আমি ডিপোজিট করছি, সেই অ্যাকাউন্টে আমি এখান থেকে ঢুকে যাচ্ছি। আপনার ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে নেবেন যদি অ্যাক্টিভ করে থাকে বায়োমেট্রিক। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে $9 হয়ে গেছে। অলরেডি আমি $5 আগে ছিল, আমি $4 ডিপোজিট করেছি। তো এবার এখান থেকে আপনারা কার্ড অ্যাপ্লাই কিভাবে করবেন, ঠিক আছে। তো কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনারা এই যে প্রথম যে 2024 ফাইনাল সেল দেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে দেখতেছেন আপনারা কিন্তু ইনভাইট করতে বলতেছে, ঠিক আছে। আপনার সময় আছে আর 8 দিন, ঠিক আছে। ইনভাইট অপশনে ক্লিক করে দিবেন আপনারা। তো এখানে ইনভাইট অপশনে ক্লিক করার পরে আপনাদের যে ইনভাইট লিঙ্কটা এখানে চলে আসবে, আপনারা এটা কপি করে নেবেন। তো এটা কপি করার পরে আপনারা চলে যাবেন গুগলে। তো গাইজ, গুগল আসার পর আপনারা কি করবেন, এখানে ইনভাইট লিঙ্ক যেটা কপি করছেন ওটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি যে আগে কিন্তু দেখাইছি কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, ঠিক আছে। তো এখন আমি এটার মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে রেফারটা বাইপাস করে, ইনভাইটটা বাইপাস করে আপনারা কার্ডটা নেবেন। তো নেওয়ার জন্য এখানে আপনারা কি করবেন, ফ্রেশ একটি জিমেল দিয়ে দেবেন। সো গাইস, আমার এখানে জিমেলটা দেওয়া আছে। এবার আমি গেট কোড লেখার উপর একটা ক্লিক করে দেবো। তো গেট কোড লেখার পর ক্লিক করার পর আমার এখানে ওটিপি চলে গেছে। তো আমি চলে যাবো এখন জিমেল অ্যাপে। সো আমার রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার দেখতেছেন আমার কিন্তু এখানে ভেরিফিকেশন কোডটা চলে আসছে। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি চলে যাবো আবার রিডট পে অ্যাকাউন্টে। তো এখানে আসার পরে আমি ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দেবো। ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে এখানে আমি গেটে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অ্যাকাউন্টটা ইনভাইট করা কমপ্লিট। এবার আমি চলে যাবো রিডট পে অ্যাপে। সো গাইস, আমি রিডট পে
অ্যাপে চলে আসছি। অ্যাপে আসার পর এখানে ব্যাক অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমি নতুন থেকে এখানে একটা রিফ্রেশ দিয়ে আমি আবার হচ্ছে এখানে ঢুকবো। তো এখানে আমি আবার ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার সাথে সাথে গেট অপশনটা কিন্তু দিয়ে দিয়েছে। তো আপনারা এইভাবে সেম ভাবে আপনারা যেকোনো একটা অন্য একটা জিমেল দিয়ে ফেক ব্যাপারে ভেরিফাইড করতে হবে না, শুধু আপনারা কোড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে দেখবেন এখানে গেট অপশন চলে আসবে। তো আমি এখানে হচ্ছে এখন আমি কার্ডটা অ্যাক্টিভ করবো। তো কার্ডটা অ্যাক্টিভ করার জন্য আমি এখানে গেট অপশনে ক্লিক করে দেবো। তো গেট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের কিন্তু এরকম অপশন চলে আসবে। এখানে অপশন আসার পর আপনারা কি করবেন, এখানে হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্লাস বিলিং অ্যাড্রেস, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, কার্ড হোল্ডার নেম, আপনারা কার্ড হোল্ডারের একটা নাম দিয়ে দিবেন। তো এভাবে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস লাইন 2, তার প্রিভিয়াস সিটি, জিপ কোড, আমি এগুলা দিয়ে দিচ্ছি। সো আপনারা এখানে এই সবগুলা ফিল আপ করে দিবেন। আপনার যে এনআইডি কার্ড থেকে ভেরিফাই করেছেন সেই এনআইডি কার্ডের ব্যাক সাইড অনুযায়ী এখানে আপনারা সবগুলো ইংলিশে লিখবেন। লেখার পর আপনারা সেভ অপশন এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি সেভ অপশনে ক্লিক করার পর এখানে কনফার্ম অপশন দেখতেছেন, কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেব। তো কনফার্মেশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন আমার কিন্তু এরকম চলে আসছে। এখানে কিন্তু আমার এটা $4 ফি কাটবে। দেখতে পাচ্ছেন $10, $6 মাইনাস $4 ইউএসডিটি। তো এখানে ক্লিক করার পর আমি পে অপশনে ক্লিক করে দেব। পে অপশনে ক্লিক করার পর কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন আমার কিন্তু এখান থেকে তারা ডলারটা কেটে নিয়ে আমার কিন্তু কার্ডটা এখানে অ্যাক্টিভ করে দিবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কার্ডটা এখন পর্যন্ত পেন্ডিং এ আছে। এই যে এখানে পেন্ডিং শো করতেছে, কার্ডটা অ্যাপ্রুভ করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু কার্ডটা স্ক্রিন রেকর্ডের ভিতরে কিন্তু কার্ডটা তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। ঠিক আছে, কার্ড নাম্বার এখানে সবকিছু দেখতে পাচ্ছেন। আমি গটে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু কার্ডটা সম্পূর্ণভাবে শো করতেছে এবং আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা ডলারটা কেটে নিয়েছে। এখানে আমি ক্লিক রিফ্রেশ করে দেখতে পাবেন $5 কিন্তু এখানে শো করতেছে। আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ। এখন আমি চাইলে এই অ্যাকাউন্টের কার্ড থেকে আমি কিন্তু যে কোনো জায়গায় লেনদেন করতে পারবো, ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবো, বা চাইলে বিকাশ নগদে টাকাটা বের করে নিতে পারবো। তো কিভাবে আপনারা বিকাশ নগদের মাধ্যমে টাকাটা বের করে নেবেন সেটা পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো।